আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বাই শিরিন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নিউ রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং বানানোর জন্য পাতিলে 1 মগ দুধ দিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব। ভালো করে চিনি আর দুধটা মিক্স করে নিব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিবেন। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন এটা একটা বাটিতে ঢেলে নিব। এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য পাতিলে বড় চামচের 2 চামচ চিনি দিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে দিব। এখন পানি আর চিনিটা মিক্স করে নিব। আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে একটা টাইম এটার কালারটা চেঞ্জ হবে। এই যে আমাদের ক্যারামেলের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমরা ক্যারামেল চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরও বারবার নাড়তে থাকতে হবে। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, ভালো করে মিক্স করে নিব, বেশি পানি দেয়া যাবে না। এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন পুডিং এর জন্য আমরা একটা বাটিতে ডিম ভেঙে নিব। আমরা এখানে 4টা ডিম ব্যবহার করব, কারণ আমরা এখানে আধা কেজি দুধের পুডিং বানাচ্ছি, তাই 4টা ডিম। আর যদি আপনারা 1 কেজি দুধের পুডিং বানান তাহলে অবশ্যই 8টা ডিম ব্যবহার করতে হবে। এখন আমরা ভালোভাবে ডিমগুলো বিট করে নিব। খুব ভালোভাবে বিট করতে হবে যাতে ডিমের কুসুমের সাথে সাদা অংশটা ভালোভাবে মিশে যায়। আমাদের বিট করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দুধ দিয়ে দিব। এখন ভালোভাবে দুধ আর ডিম মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। ক্যারামেলের মধ্যে এটা অবশ্যই ছেঁকে দিতে হবে, তাই আমরা ক্যারামেলের পাতিলের উপরে একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি। আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। আর ক্যারামেলটা অবশ্যই সে পাতিলে রাখবেন যে পাতিলে আপনি পুডিংটা বানাবেন, তাহলে আগে থেকেই ক্যারামেলটা সেট হয়ে থাকবে। এখন আমরা পুডিং চুলায় দিয়ে দিব। এখন একটা পাতিলে কিছু পানি দিয়ে তার মধ্যে একটা কাপড় দিয়ে দিছি। কাপড়টা দিতে হবে, কারণ আপনি যদি কাপড় না দেন তাহলে পুডিং এর পাতিলটা বসালে পাতিলটা নড়বে, তাই কাপড় দিতে হবে। পানিটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমরা পুডিং এর পাতিলটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর চুলার আগুন অবশ্যই মিডিয়াম রাখবেন। এখন আমরা ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। 25 মিনিট হয়ে গেছে। এখন পুডিং এর ঢাকনাটা খুলে চেক করব পুডিংটা হইছে কিনা। এই যে পুডিংটা হয়ে গেছে। এখন এটা দিয়ে বা একটা ছুরি দিয়ে পুডিং এর চারপাশ ঘুরিয়ে পুডিংটা একটা প্লেটে নিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং। দেখে বোঝা যাচ্ছে পুডিং অনেক ইয়ামি হয়েছে।
এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে পুডিংটা ভেঙে দেখাচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন পুডিংটা কতটা সফট হয়েছে। আমি এখন ছুরি দিয়ে আপনাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি। এই যে দেখুন পুডিং এর ভিতরটা কতটা রসালো। এই পুডিংটা অনেক সফট এবং খেতে অনেক মজা। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন যে আমার নেক্সট রেসিপি কি। তো আমার নেক্সট রেসিপি হলো গরু মাংসের বিরিয়ানি। আপনারা যদি গরু মাংসের বিরিয়ানির রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমি যখনই ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যাবে। এবং আমার ভিডিওগুলা লাইক, কমেন্ট, শেয়ার করুন।